সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের প্রাত্যহিক জীবনের সেটের মধ্যে অনুশীলনী 9 যেখানে আমাদের দেওয়া আছে যদি p ab q 0 1 2 এবং r 0 1 a হয় তবে নিচের রাশির মান নির্ণয় করো। সেখানে আমাদের কত দেওয়া আছে p ক্রস অফ q, p ক্রস অফ p, q ক্রস অফ q, q ক্রস অফ p এবং p ক্রস অফ ফাঁকা। তাহলে আমরা প্রথম একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই যে নিয়মটা দেওয়া আছে p ক্রস অফ q, এটা হচ্ছে কার্তেসীয় গুণজ বলা হয়। এটাকে বলা হচ্ছে কার্তেসীয় গুণজ বলা হয়। কার্তেসীয় গুণজ বলে এটা। তাহলে কার্তেসীয় গুণজের নিয়মটা কেমন? আমরা সাধারণ নিয়মের মধ্যে যখন গুণ করি তাহলে a দিয়ে যখন আমি 0 কে গুণ করি a ইনটু 0 তখন কিন্তু 0 হয়। কিন্তু কার্তেসীয় গুণজের ক্ষেত্রে আমি যখন a ইনটু 0 করব তখন এটা হবে a, 0 এভাবে হবে। তাহলে 2 দিয়ে যখন সাধারণ নিয়ম আমি যখন a ইনটু 2 করি, a ইনটু 2 করি তখন আমাদের হয় 2a। কিন্তু কার্তেসীয় গুণজের ক্ষেত্রে আমাদের 2a হবে না, a ইনটু 2 করলে তখন হবে a, 2 এটা হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে কার্তেসীয় গুণজ এবং সাধারণ গুণজের মধ্যে একটা পার্থক্য রয়েছে। তাহলে এখন আমরা শুরু করব যে কার্তেসীয় গুণজটা কিভাবে করব সেটা আমরা দেখছি এখন। যে আমাদের দেওয়া আছে প্রথমটা আমরা লিখি, দেওয়া আছে আমাদের দেওয়া আছে p ab দেওয়া আছে, তারপর হচ্ছে q দেওয়া আছে 0 1 2 দেওয়া আছে। সুতরাং p ক্রস অফ q বের করলাম। তাহলে p এর মান দেওয়া আছে a, b ক্রস বসালাম, এই ক্রসটা বসালাম। q এর মান হচ্ছে 0 1 2 লিখছি আমরা। তাহলে আমরা এখন কার্তেসীয় গুণজ করব। কার্তেসীয় গুণজের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, কিন্তু ভিতরের যে রাশিগুলো থাকবে ভিতরে সেগুলো হবে প্রথম বন্ধনী দিয়ে কার্তেসীয় গুণজের ক্ষেত্রে। তাহলে আমরা দিলাম প্রথম একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে a দিয়ে যখন আমি এই তিনটে রাশিকে গুণ করব তখন হবে ফার্স্ট ব্র্যাকেট a, 0 a, 0 কমা a, 1 a, 1 কমা a, 2 কমা গেল। তাহলে এর কাজটা আমরা সারলাম। এবার আমরা b দিয়ে করব, সেম একই ভাবে b দিয়ে করব। b দিয়ে করলে হচ্ছে b, 0 কমা b, 1 কমা তারপর হচ্ছে b, 2। তাহলে এটা হচ্ছে আমাদের p ইনটু q এর आंसर। आंसर দাঁড়াচ্ছে a0 a1 তারপর হচ্ছে a2 b0 b1 তারপর হচ্ছে b2। এখানে কমা দিতে হবে প্রত্যেকটা, এটা হচ্ছে আমাদের आंसर p ইনটু q এর ক্ষেত্রে। তাহলে ঠিক একই ভাবে আমরা p ইনটু p বের করতে পারি। p ইনটু p করলে এখানে জাস্ট p ইনটু p করব, সেকেন্ডটা করব p ইনটু p করছি আমরা। p ইনটু p করলে এখানে 0 1 2 এর জায়গায় তাহলে হবে a b হয়ে গেল। তাহলে a b দিয়ে যখন আমরা করব a b কে a b দ্বারা, তাহলে হচ্ছে p ইনটু p কে আমরা কার্তেসীয় গুণজ করছি। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিলাম ফার্স্টে, a দিয়ে কে করলে a, a সাধারণ নিয়মে করলে হবে a ইনটু a, মানে হচ্ছে a স্কয়ার হওয়ার কথা, কিন্তু এখানে হবে a, b b দিয়ে করব এখন, সরি b, a আবার b, b। এটা হচ্ছে আমাদের p ইনটু p এর কার্তেসীয় গুণজের গুণ। ঠিক একই ভাবে আমরা q দিয়ে করব। q দিয়ে করলে আমাদের দাঁড়ায় q ইনটু q। তাহলে আমরা আসি এবার, সুতরাং q ইনটু q যদি হয় আমাদের, তাহলে q এর মান হচ্ছে 0 1 2 ক্রস অফ 0 1 2 এটা। তাহলে q কে কি দিয়ে করব? প্রথমে 0 দিয়ে করব, 0, 0 তাহলে আমরা পাচ্ছি 0, 0 একটা পেলাম। আবার 0 দিয়ে 1 কে করলে 0, 1 পেলাম। আবার 0 দিয়ে 2 কে করলে 0, 2 পেলাম।
এবার 1 দিয়ে করব, 1 দিয়ে করলে 1,0, তারপর 1 দিয়ে করলে 1,1, 1,1, 1 দিয়ে এটাকে করলে 1,2 পেলাম। এবার 2 দিয়ে করব 2,0, 2,0, তারপর হচ্ছে 2,1, 2,1, তারপর হচ্ছে 2,2। এটা হচ্ছে আমাদের q ইনটু q এর आंसर। ঠিক একইভাবে আমরা q ইনটু p করব এবং লাস্টে যেটা দেখা যাচ্ছে p ইনটু ফাঁকা। তাহলে এটার ক্ষেত্রে যেটা করতে হবে সেটা আমরা এখন করব, যে কিভাবে আমরা p ইনটু ফাঁকা করব। আমরা এখন করব হচ্ছে p ইনটু q, p ইনটু ফাঁকা, সরি, তাহলে p ইনটু ফাঁকা ফাঁকা করলে দেখি আমাদের কি হয়। p ইনটু ফাঁকা মানে হচ্ছে যে সেটা কোনো উপাদান নেই। তাহলে কোন সেটে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ওই সেটের সাথে যদি আমি কোনো সেটকে কার্টেসীয় গুণজ করি তাহলে যে ফাঁকা p এর মান হচ্ছে আমাদের ab, a, b দিলাম, এটার সাথে ফাঁকা দিলাম। ফাঁকা মানে হচ্ছে যে সেটে কোনো উপাদান নাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের আসবে ফাঁকা। এটা হচ্ছে आंसर। তাহলে আমরা কার্টেসীয় গুণজ করলাম চারটা রাশির, এটা এটা সেম এটার মতো একই ভাবে হবে, এই তিনটা রাশির মতো এটার গুণও সেম একই ভাবে হবে। তাহলে সেই ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে আমাদের p ইনটু ফাঁকা সেটের ক্ষেত্রে আমাদের p ইনটু ফাঁকা সেট যখন আমরা কার্টেসীয় গুণজ করব তাহলে যেহেতু এটাতে কোনো উপাদান নেই, জিরো, তাহলে এটার সাথে এটা গুণ করলে এটা কোনো উপাদানই থাকবে না, সেজন্য এটা হচ্ছে ফাঁকা হবে।